তোমাদেরকে একটা সুন্দর জিনিস না দেখালেই নয়। এই যে এইখানটাতে দেখো তোমাদের দাদা ভাই এখন কি করিতেছে। কি করছো গো? কি মাছ? ঝোল। ঝোল না শোল? দেখি মুখটা দেখি। ওরে বাবারে। তো সকাল সকাল বাবা এনে দিয়েছে হচ্ছে শোল মাছ। আমাদের বাজারে এই কুর্মিতলা বাজারে না মাছ উঠতে চায় না, আবার যদি মাছও ওঠে সেই আবার মাছ, বরফের মাছ। এটাও বরফের না, কিন্তু কত ভালো না। তোমার বাবা অরিজিনাল মাছ ছিল না। আরে না, বাজারে তো মাছ এরকম ছাড়া ওঠেই না, তো কী করবা? একটা সিলভার ছিল, আমি তো তোমাদের বাজার থেকে মাছ আনি। ওটাই তো মুশকিল। ওই জন্য তো বাবা বলে মাছ আমার আনতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, মাছ খেতে হবে তাই আনতে হবে। ঠিক আছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মাছ কাটা থেকে। তো এদিকে বললামই তোমাদেরকে যে বাবা শোল মাছ এনেছে, তো সেই মাছটাই এখন তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে। আমি এই মাছ আবার কাটতে পারি না, আসলে কাটতে পারি না বলা ভুল, মাছ তো কাটতে পারি কিন্তু কোনোদিন কাটিনি এই মাছ। তো এখন তোমাদের দাদাভাই মাছটার আঁশটা ছাড়িয়ে নিচ্ছে। তোদেরও কি এনে দিয়েছে শোল? তোদের কাটা মাছ, তো কাটা ওদেরকে বড় বৌদি মেজো বৌদিকে কাটা মাছ এনে দিয়েছে, কারণ তারা কাটা মাছটা তুই পেটে খাইবি। তো কাটা মাছ, আর আমাকে কাটা মাছ এনে দেয় না, কারণ হচ্ছে আমি কাটা জিনিস খাবো না, তার জন্য। ওখানে বসো কুটুরানি, হ্যাঁ ওখানে বসে পড়ো। আর এইদিকে ছাপুনা নিয়ে একবারে সব হাজির হয়ে গেছে। ঠিক আছে, ছাপুনা নিয়ে হাজির হয়ে গেছে আর ম্যাও ম্যাও করছে। তো এখন মাছটা কাটুক, আর আমার বাসি সমস্ত কাজকর্ম কিছুই হয়নি। এখন রান্নাঘর বড় ঘর সব ঝাড় দেবো। আগে ভাবলাম মাছটা নষ্ট হয়ে যাবে, তাই ওকে বললাম মাছটা কেটে দাও আমাকে, তাই ও কেটে দিচ্ছে। ঠিক আছে। কেন মানে? ও এখন তুমি বহরমপুর বেরাবা, তো ওইটুকু খেয়ে তারপরে বেরিও। পূজাকে মানে পছন্দ করেছে, আমি বুঝতে পেরেছি। এদিকে মাছটা কেটে নিই, ও যাবে হচ্ছে বহরমপুর, আর রাত্রেকার খাবার রয়েছে, সেই খাবারটাই ওকে খাইয়ে তারপরে পাঠাবো, তারপরে বাকি কাজকর্মগুলো করি। আগে আমি বড় ঘরটা ঝাড় দিয়ে বার করে দিই। এই যে তোমাদের দাদা দায়িত্ব পালন করে দিয়েছে, মাছ কেটে একবারে রেডি করে দিয়েছে। আমি একটু লবণ নিয়ে নিলাম, এখন মাছটাকে সুন্দরভাবে ধুয়ে নেব। আর এইদিকে পরিষ্কার করে দিয়েছে, বটিটা নিয়ে যাব। তো আর ওইদিকে ও গেছে হচ্ছে মাছের আঁশটাশগুলো ফেলতে ঝেড়ে ঝুড়ে। তো প্লাস্টিকটাও ধুয়ে ওইখানটাতে রেখে দেবো, কারণ ওটা আমার মাছ ধোয়া মাংস কাটার প্লাস্টিক। ঠিক আছে, চলো এখন কলপারে যাওয়া যাক। তো এইদিকে এই যে মাছ ধোয়া হয়ে গিয়েছে, এখন এই মাছটা আমি রান্নাঘরে রাখবো, তারপরে হচ্ছে একটু হলুদ আর লবণ মেখে রাখবো, কারণ মাছটা ভালো থাকবে। তো এদিকে মাছের কাজ কমপ্লিট, এখন আমার
বাসি কাজ শুরু করতে হবে। কি যা চাবিটা এখন তালার তলে চলে গেছে কী করে তাই দেখ, বিড়ালে থাবা দিয়ে চলে যায় ওকে। তো এই যে রেডি হয়ে গেছে, এখন বেরোবে তালা টালা খুলে। তা দুপুরে কাজে যাবে, দুপুরে কাজ রয়েছে। পেঁচপাচানি কাদা হয়ে গেছে এখানটাতে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এখন আছে বাসন মাজতে আর তার সাথে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে, তাহলে কাজকর্ম হয়ে যাবে। তারপরে স্নান টান করে একবারে গোপালকে ঘুম থেকে তুলবো, দিয়ে তারপরে বাদবাকি কাজ করব। কাজ সারতে না সারতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ওইদিকে জামা কাপড় মেলে দিয়েছিলাম, সেগুলোকে তুলে নিয়ে এসেও বর্দার ঘরের ওখানে মেলে দিয়েছি, আর আমার নাইটিটা এইখানটাতে মেলে রাখলাম। যা ভিজবে ভিজবে, কোনো অসুবিধা নেই। তো ওই যে ওইখানটাতে জল পড়ে আর ঘরে দরজায় চলে যায়, ঠিক আছে। যাই হোক, এখন বৃষ্টি শুরু হয়েছে আর তোমাদের দাদাভাই বানায় ভিজতে ভিজতেই আসবে। ভিজে গেল এদিকে, বাবারে হাওয়াও ছেড়েছে। ঠিক আছে, এখন আমি গোপালকে তুলবো, দরজাটা এমনি ঠেলা থাক, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। আর এই দিকটা এই যে একটু ভিজে গেছে, দেখতে পাচ্ছ জলের ছিটা এসছে, লাগাতেই ভুলে গিয়েছিলাম আমি, তো ভিজে গেছে এখানে খানিকটা। আর আমিও গেছি ভিজে, তো কলপাড়ে গিয়েছিলাম, কলপা থেকে আস্তে আস্তেই ভিজে গেছে। যাই হোক, এখন মাথায় একটু গামছাটা জড়িয়ে নেবো, আর নাইটি দেখে কেউ বলবে আমি চেঞ্জ করেছি। যাই হোক, নাইটি আবারও পাল্টাবো, কারণ ভিজে গেছে নাইটি পুরো। তো পাল্টিয়ে তারপরে গোপালকে সেবা দিই। চলো দেখতে থাকো ভিডিওটা। বাবারে যা আওয়াজ করছিল ওই দিক থেকে, মনে হচ্ছিল মানে কি আর বলবো, সেই জমজমিয়ে নামছে। বাবাকে বললাম তাড়াতাড়ি তুমি সাইকেলটা তুলো, বৃষ্টি আসছে কিন্তু খুব জোর। দিয়ে আমি আবার ওই দিক থেকে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। বাপরে, ওর জন্য এই যে ভিজে গেছি আমি। চলো এখন গোপালকে সেবা দিয়ে নিই। এই যে এসে বসলাম, গোপালের প্রসাদ নিলাম, খেলাম, দিয়ে জল খেলাম। এখন তোমাদের দাদাভাই আসছে কি বলতে বলতে এসে হাজির, ঠিক আছে। এই যে কই দেখতে পাচ্ছি না, ওই দেখো এসে হাজির। তা এখনও স্নান টান করবে কিনা দেখি। তারপরে এইদিকে এই দেখো সব নিয়ে এসে রেডি করে রেখেছি, পেঁয়াজ, শসা, তারপর লেবু, সব রেডি করে দিই। আসো দেখি, আছো। তো চলো তোমাদের দাদাভাই গাড়িতে কি করে নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখাই, আর ও বলবে আমি অত বুঝতেছি না, ঠিক আছে। চলো। আর আমাদের এখানে বৃষ্টি হলে সুইমিং পুল হয়ে যায়। ওইখানে তো হয়েছে, কিন্তু এখানেও কমতি না, এই জায়গাটাই তো নিচু। চলো দেখি গাড়িতে কি করিছে। কি করলা, ভেঙে ফেললা নাকি? বাবা চানাচুর খোলা, চানাচুর আছে হলো, চার্জ হলো। কোন ব্যাটারি? ওই গাড়ির যে ব্যাটারিটা রয়েছে তার সাথেই কানেকশন করা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, বলো বলো কি করেছো গাড়ির? বাবা ও দেখো লাইট, দাঁড়াও সামনে থেকে দেখায়। ও বাবা, ও ওই পাশেও দিয়েছে নাকি লাইট? ও দুপাশেই রয়েছে, আমি এক পাশেটা দেখতে পাচ্ছি।
তো যাই হোক, এখানে চার্জারেরও ব্যবস্থা করেছে, আর তার সাথে ওইখানে মোবাইল রাখারও ব্যবস্থা করেছে। তো মোবাইলটা একটু রেখে দেখাও তো। মোবাইল এখন রাখবেন না। তাই? রেখে রেখে রাখবেন তো। ও আচ্ছা, দেখো। থাক। হ্যাঁ, যা হাওয়া মাওয়া দিলে হয়তো বৈকালের টাইম শুরু হয়ে যায় হাওয়া দেওয়া, তো কী করে কি হবে? চান? আচ্ছা, চলো এখন আমি একটু কাটাকুটি করে চানাচুরটা মাখি, যেটা মেখে তারপরে ও হাত মুখটা ধুয়ে আসুক, খাওয়া দাওয়া করবো। কী চিন্তা ভাবনা ব্যাপারে, অনেক কষ্ট ওর জীবনে। দেখো দেখো মুখটা দেখো, জীবনে অনেক কষ্ট নাকি রে। চলো এখন ভাতটা বেড়ে দিই ওকে, আর তার সাথে এটা মাখি। আর ভাত বেড়ে দিলে তো হবে না, শুধু মেখেও দিতে হবে। খেতে খুব ভালো লাগে। তুই কী করছিস? মাছ, শোল মাছ। শোল মাছের মাথা কাটছে, ও মাথা খুব পছন্দ করে। আজকে ওদের মাছ এনে দিয়েছে বাবা, কিন্তু মাথা আনেনি না, আমি শুনতে পাচ্ছিলাম যে মাথা আনেনি। মাথা পাইনি। তাই এখানে আমি ওই আমাদের গোটা মাছ এনেছিল, সেখান থেকে অর্ধেক মাথা দিয়েছি ওকে। তো বেছে বেছে খাচ্ছে, কিন্তু মাছটাই খুব কাটা, ঠিক আছে। হ্যাঁ, ও একবারে পরিষ্কার করে খাবে। আর তার সাথে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, বলার কথা থাকে না, কিন্তু কাটা শোল মাছ। হ্যাঁ তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম খেতে, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল কাজে। আর আমি এই যে পান্তা ভাত নিয়ে বসেছি, এই যে একবারে ঝোল করে নিয়েছি, আমার বেশ ভালো লাগে। লেবু চিপড়ে নিয়েছি, সাথে একটু তেল আর লবণ, আর এই দিয়ে মাখলাম। আর সাথে পেঁয়াজ রয়েছে, আর এইখানে হচ্ছে চানাচুর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, এগুলো দিয়ে মেখেছি সুন্দর করে। আর এখানে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম মাছ, তার মধ্যে থেকে এই যে আমার জন্য একটা লেজা রেখে গেছে, আর এক পিস মাছ খেয়ে গেছে। তার সাথে আমি মাথাটা রেখেছিল, তাই পূজা রানীকে দিলাম মাথাটা, আর আমি এই লেজাটা নিয়ে বসেছি। হ্যাঁ, আর এই যে এইখানটাতে এই পরিস্থিতি হয়ে রয়েছে, আমরা খেয়ে নিই, তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নেবো। মনে হচ্ছে কি এটা মনে হয় কি শুদ্ধ। তাই চলো, সুন্দর করে টেস্টি করে ভাতটা মাখা হয়েছে, সুন্দর করে বেশ ভালো লাগছে। এখন খাওয়া দাওয়া সারি দুজনা মিলে, ও তো খাবে না, ও তো মাছের মাথাটাই খাবে শুধু, আর আমি ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া তো করলাম, খাওয়া দাওয়ার পরেই আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। এবার হচ্ছে বৃষ্টির সঙ্গে সঙ্গে হাওয়াটাও দিচ্ছে, ঠিক আছে। আর ঘরের দুয়ারে চলে আসছে জল, এখন আমাকে বন্ধ করতে হবে দরজা, কারণ কি অবস্থায় দেখাচ্ছি। চলো, এই দেখো অবস্থা দেখো, জল ছিটে চলে আসছে, আর এই যে চলে আসছে সব জল ছিটে, ঠিক আছে। তো এখন দরজাটা লাগিয়ে দেবো, আরও দেখো বাইরে হাওয়া দিচ্ছে। আর এইদিকে জামা কাপড় দুটো মেলে দিলাম ওইখানটাতে, হাওয়াতে না উড়ি চলে যায়, ওখানে হাওয়া আশা করি লাগবে না। আর এদিকটায় লাগিয়ে দিলাম, এটাও ভুলে গিয়েছিলাম, আবার জল ঢুকেছে হালকা। চলো এখন দরজাটা লাগাই, বৃষ্টি হোক বৃষ্টির মতো। আর তোমাদের দাদাভাইকে ফোন করি। আর মাঝে সাথে কারেন্ট চলে যাচ্ছে, তো এই সময় না কারেন্টের লাইটটা না জ্বালানোই ভালো। এই বারবার কারেন্ট যাবে আর হবে, কিন্তু ঘরের লাইটটা বন্ধ করছি না, যেহেতু গোপাল রয়েছে, অন্ধকার হয়ে যাবে পুরো, জানালা টানালা সব বন্ধ। দেখো আমিই অন্ধকার হয়ে গেছি, কী অবস্থা আমার। যাই হোক, এখন তোমাদের দাদাভাইকে আমি ফোন করি, দেখি ও পৌঁছে গেছে কি না। যদি পৌঁছে যায় তো বেশ ভালো কথা, না হলে কোথাও তো বেড়াতে হবে, তাই না। চলো ফোন করি আগে, আর ঘরে একা বসে থাকি আর কি করবো। তো একটুখানি বসেছিলাম, বৃষ্টিটা হালকা পাতলা কমলো, হালকা পাতলা বলছি, বৃষ্টিটা একটু হালকা কমলো। এখন একটু কাকিদের বাড়ি যাব, বৃষ্টি ফোন করেছিল, তো কাকি জানে আমি চলে গেছি। আর আমার তো সত্যিই বাড়ি যাওয়ার কথা ছিল, তাই না, তো সেটা তো হয়নি। তোমাদের দাদাভাইয়ের বিকাল ডিউটি আজকে শেষ, বললো কি যে আজকে যেতে হবে না, আগামী দিন যেও, সেটাই। আর তোমাদের দাদাভাইয়ের নাইট আজকে পড়লেও পড়তে পারে, নাইট হলে আমার একটা সমস্যা, রাতটা হলে আমার ঘুম হয় না। চলো, টুকটাক করে বৃষ্টি পড়ছে, মোবাইল ভিজবে আমার, ঠিক আছে। আর আকাশ পরিষ্কার হয়ে গেছে, তো বৃষ্টি এখন টুকটাক করে দেখো পড়ছে, এদিকে জল জমে গেছে। তো বৃষ্টিটা কমলেই জল ঠিক বয়ে চলে যাবে, সেটাই। এই দিকটায় জল জমেছে, এই দিকটা উঁচু বলে এদিকে হয়নি, আর এই দিকটায় নিচু বলে এই দিকটায় আবার সুইমিং পুল হয়ে গেছে। আমি যাবো এই পাশটা দিয়ে, আমার ঘরের এই পাশটা দিয়ে একটু করে,
মিঠে বলবো। চলো এখন যাও যাক, কাকি কী করছে দেখি। আর মিষ্টি তো বললো রান্না করছে, এখনো পর্যন্ত রান্না হয়নি। আমাদের খাওয়া পেট পুজো হয়ে গেছে, আর এদিকে কাকিরই রান্না হয়নি। ওদের সকালে পেট পুজো কী করেছে ভগবানই জানে। আর আমরা তো সকাল সকাল সুন্দর একটা খাবার খেয়েছি, তার সাথে আবার দুপুরবেলা পান্তা ভাত খেয়েছি। বাবা যায়, আমরা এরকমই করি। বাবা সে বলছে এখন বাসে একটা, হ্যাঁ তুই ওকে পান্তা ভাত খাওয়ালি, ভাবলাম ওই খেতে চেয়েছে কী করবো। জল দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দুজনে মিলে খেয়েছি। তো মিলে জুলে সংসার আর কী করা। তো চলো কাকিদের বাড়ি যাই, তারপর বাকিটা হচ্ছে। কি মজা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, কি মজা। এই বৃষ্টি, এত রাগ করেছিস কেন? যে বৃষ্টি ঝরিয়েই যাচ্ছিস, রাগ করা বন্ধ কর। ওই যে আমাদের বৃষ্টি, তো বৃষ্টি এতটাই রাগ করেছে যে ঝরেই যাচ্ছে। আর এই আমি তো চুপকে যাচ্ছি গো। আমার মোবাইল ভিজে গেল রে, মোবাইল ভিজে গেল আমার। ইস রে, সবই তো ভিজে গেছে, এখান থেকে সবই তো ভিজে গেছে। কি জানো, তোর মার তো বড্ড কষ্ট রে। ওই দেখ মাথায় ঘুমটা দিছে, দেখ। তুমি কি ঘরে রয়েছো না বাইরে রয়েছো যে বৃষ্টি পড়বে বলে মাথায় কাপড়টা দিয়ে রাখছো? আমিও সেই স্নান করেছি, স্নান করে জামাটা পাল্টাই জামা ভিজে গেছে। ওই সব জামা কাপড় তুলতি রাস্তায় দিয়েছিলাম, জামা কাপড় তুলতে ভিজে গেলাম, দিয়ে আবার সেই পাল্টাই করলাম, নাহলে ঠান্ডা লেগে যাবে। আমার এই দেখো বড় সড়ো একটা পিড়ে দিছে বসার জন্য, তো কনে বসবো? হয়নি বসবো হয়নি। এই তো কি অবস্থা আইছে। তো কাকি আজকে কি মাছ রান্না হয়েছে? ওই যে কি মাছ আনছে যেন, ভুলা কি মাছ আছে জানো? মাগুর মাছ। ইস, মাগুর খাইতে হয় না রে। মাগুর মাছটা অনেকটা মাংসের মতো দেখতে, না? হ্যাঁ, মাংসের মতো লাগে না দেখতে? পিসগুলো হয় মাংসের মতো, হয় না? না মাগুর খাই তো, অনেকেই খায়, আমরা খাই না তাই। ঠিক আছে। আর ওইদিকে দেখো উনুন কি হাড়ে জ্বালাচ্ছে, দেখো পাটকাঠি পায়েছে, বাপের ঘরের পাটকাঠি পুরাই যাচ্ছে। ঠিক আছে, বাপের না আমারই, তা আমি ছাড়াইছি করি, পাট ছাড়াইছি ভাত রান্না করার জন্য, আমি কে জন্য করি নাই। বাপেরটা পাইছে দেখি, তোমার বাপের ঘরের তাই বলিস, আমার বাপের বলি নাই তো একেবারে। আমার বাপের ঘরেও না। কি কথাবার্তা শোনো, এরম বলে কথাবার্তা। জানিস আগের ভিডিওতে ঝগড়া লেগেছিল তোর মার সাথে আমার। তো জামাইবাবু ভিডিও করতেছে আর এদিকে লাগে গেছে ঝগড়া দিচ্ছে, সব ভিডিও তুলিছে। ওই দেওয়া যায়? হ্যাঁ, কবে? ওই যে দুয়ারে বসে বসে ঝগড়া করলো, এটা পরশু দিনকা। হ্যাঁ, কেন খাবে আলু সেদ্ধ ভাত, তো খাবে কেন, এ না তা না, কতগুলো কথা শোনালো ভিডিওর মধ্যে আছে। বাপ দলে ওই দেওয়া যায়। তো ওইদিকে হচ্ছে কি ঘাটকল, যে আমি খেতে পারবো না। বলে বাইটে দিবি, তারপরে খাতে পারবি। আর বাকিটুকু যে বানালা সেটা খাবো কি করি? তো জানোই যখন চুল কাটতে বৃষ্টির দিয়ে কেন কাটাও নাই? তাহলে তুমি কাটতে গেছো কেন? তোমার যখন চুল গায়ে গাত পা ঝুড়ির মধ্যে নিয়ে একটু নাড়াচাড়া করতে পারো না? খালি হলে হাত দিয়ে ধরার কি আছে? তাও তুমি ঝুড়ি বসাই দিতে ইসের মধ্যে দিয়ে, ওই মানে জলের মধ্যে এরকম, আমি তো তাই করি, ঝুড়ির মধ্যে বসা, ওইটা আর হাতও লাগে না হাতে। তাও ঘাটকল মানে বুঝতে পারছি যা চুল কাচ্ছে মনে হচ্ছে ঘাটকল একবারে সেই। মাংস হয়েছে রে, কেন মাংস সেন্ট করতেছে? ওই মাগুর মাছটাই মনে হয় মাংসর মতো লাগতেছে, গন্ধটা মনে হচ্ছে সেই মাংসরই গন্ধ। ভালো। এই কাকিরে বললাম যে আমার ওই দুটো থালা দিও, আমার এই ভিডিওতে লাগবে। ওই যে ছোট দুটো, তোরা ভাত খাস না বলে ছোট থালায়, পুচকি থালা আছে জং থালায় ফেলছে। তা আমি বললাম আমার ওই দুইখান কান্দা উঁচু থালা দিও, আমরা ভিডিওর মধ্যে বসবো ওইটা নিয়ে। আমার তো ভিডিওর জন্যই দরকার। পান্তা ভাত আরে পান্তা ভাত নিয়ে যায় ওর মধ্যে, উঁচু কান্দা থালা না, কান্দা উঁচু। আর পান্তা ভাত খাওয়ার জন্য থালা লাগে, দেখতেও ভালো লাগে না, জানো? ওই মনে হয় কি অল্প করে ভাত নিয়ে বসতে। ওই দুটো ফালা দিছো কে?
পাতাগুলো ভালো, ওই যে লঙ্কা একটা। পাতাগুলো ভালো। হ্যাঁ। কি ধরতে পারবি? তাই তো কাকিদের বাড়ি এখনো রয়েছি আমি। কাকি এখন বটি নিয়ে রেডি। তো এই যে দিদি ট্যাপা দিল হচ্ছে আম, একেবারে সেই সুন্দর একটা আম ট্যাপা দিল। ওই যে ট্যাপা, ওরে সেই ট্যাপার নাম তো ট্যাপাই বলিয়ে দিলাম। তো যাই হোক, সুন্দর কালার আমটা দেখতে, বুঝতেই পারছো। তো চলো এখন এই আমটাকে কাটি, নাহলে আমি খেতে পাবো না, ঠিক আছে? আমি না কাটলে পরে। ও সেই আম দেখতে না রে। আমি করছি হ্যাঁ, এবার আমার দেয়া উঠিছে। তো এদিকে আমটা ধরাবি, আমি কাটবো যখন। আমার ক্যামেরাম্যান হচ্ছে পূজারানী। দাও জল দাও। নিচে কর, নিচে নিচে দেখা, নিচে এই তো হচ্ছে। আমার মারে দিয়ে ধরাই দিতাম, মা বলতো একটু দেখাই দে। এই দেখো আম কেটে নিয়েছি, 20 টাকা দিলাম, এদের কাকিকে দিলাম। আর এই আঠি, এই যে ও নিজেই তো বললো আমার বিছন দিবা। ও বিছন খাবে, ও বিছন খেতে ভালোবাসে। বিছনের সাথে আমার ইয়েও দিয়েছি। দিই নাই আম টক নাকি রে? এ, টক লাগতেছে। এই টক, সত্যি টক হলে আমার দাঁত তো কে যাবে। আমি ক্যামেরাম্যান হয়েছিলাম। এটা ভালো লাগতেছে ওর জন্য। ওই একটা খেলাম না, ওর তো এটা ভালো। হ্যাঁ তো টক লাগছে। এ ও আবার তাকাই পড়েছে এদিকে। এসে গেছে আমার বাড়ির মাতব্বর। বাড়ির মাতব্বর দেখো, লাইট দেখো, চকাচক চকাচক। বাবা কত লাইট, তালা মেরে দাও। তো এদিকে ভাতটা বেড়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। তো এই যে এনার হাত মুখ ধোয়া হয়ে গেছে। এখন আমরা দুজনে মিলে একটু খাওয়া দাওয়া সেরে নিই। আর রান্নাবাড়ি সেরকম কিছু করিনি, করেছি হচ্ছে যে মাছের ঝোল, এটাই। এটার সাথে এখন খাওয়া দাওয়া করবো দুজনে মিলে। তো আজকের ভিডিওটা তোমাদের দাদাভাই শেষ করবে। 11:30 বাজে। 11:30 বাজছে। হাতে আমাদের সময় খুব কম, কারণ আজকে শুক্রবার, আগামী দিন হয়ে যাবে হচ্ছে বারের বার। তো আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিই, আর ভিডিওটা বড় করছি না। নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন তাড়াতাড়ি ফিরছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রাখো। চলো আজকের মতো গুড নাইট।